বিক্রি হয়ে গেছে, আম বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হিমসাগর। হিমসাগর, হিমসাগর আর একটা নাম আছে, কি বলতে পারবেন? খিসাপাত। খিসাপাত আর একটা নাম আছে, বলতে পারবেন? যেমন আম তেমনই দাম। হিমসাগরকে বলা হয় আমের রাজা। আচ্ছা, এই বাজারে আরো নতুন নতুন আমের আপডেট দেব, সময় থাকুন। আমের ভরা মৌসুমে যে আম বাজার থেকে প্রতিদিন প্রায় 25 থেকে 30 কোটি টাকার আম কেনা বেচা হয়। আর এই আম বাজার বাংলাদেশের প্রথম আম বাজার। বলছি চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের কথা, যাকে বলা হয় আমের রাজধানী। শুধু তাই নয়, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার এই কানসাট আম বাজার। আমের মৌসুমে এই এলাকার যেদিকে চোখ যায় শুধু আম আর আম। জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে হাজির হন আম চাষিরা। এছাড়াও দেশের সব এলাকার বড় বড় পাইকারি আম ব্যবসায়ীদের দেখতে পাইবেন এই বাজারে। এই যে আরেক ভাইয়ের সঙ্গে কথা বলতেছি। ভাই, আপনি কি আম নিয়ে আসছেন? ফজলি আম নিয়ে আসছি। মাখ ফজলি? না, এমনি। এটা এমনিতে ফজলি না? জাতের ফজলি এটা। ও মাই গড, কত ওজন হবে এটা? এটা আপনার 800-900 গ্রাম হবে। 900 গ্রাম, মানে 1 কেজি? হ্যাঁ, 1 কেজি। ভিউয়ার্স, কনসার্ট বাজারে একটা জিনিস দেখেন, এই আমের ওজন 900 গ্রাম। তো 900 গ্রাম আম একটা মানুষ কখনো খাইতে পারে না, এটা 900 গ্রাম। হ্যাঁ ভাই, এটা কত বলতেছে? এটা মাত্র 700-800 টাকা দাম বলছে। মানে 700-800 টাকার দাম বলতেছে। 54 কেজি আমের দাম। 54 কেজিতে মন, হ্যাঁ, মানে 700-800 টাকা করে মন বলতেছে। এত দাম কম এক মন? এক মন আমে 800 টাকা খরচই আছে এক মন আমে, তাই না? হ্যাঁ, আমাদের ছোট থেকে মানুষ করতে এক মন আমে 800 টাকা খরচাই আছে এখানে। আপনি বাগানের মালিক? হ্যাঁ। আপনার কয়টা বাগান আছে? আমার বাগান মেলায় আছে। মেলা মানে কয়টা বাগান আছে আপনার 11খানটা আছে। হ্যাঁ, ঠিক আছে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস অবাক হলাম, আরেকজন বলতেছে ভাই এটা 1.5 কেজি, মানে 1.5 কেজি আম আপনারা কোথাও দেখছেন কিনা আমি জানি না, আমি কোথাও দেখিনি। আর এই 1.5 কেজি আম, এই ফজলি আম কেউ দেখলে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। কিনা বেচা হচ্ছে না আমের উপরে, ফজলি আমের উপরে চাহিদা নাই। চাহিদা নাই না? আর ওই যে জাতের আপনার আম, ওই হিমসাগর, রূপালী, ন্যাংরা, এগুলো আম বেশি বেচা কিনে, দামও অনেক ওইটার। দাম অনেক? হ্যাঁ, এই রূপালী 3000 থেকে আপনার 4000, আপনার নিচ 2000 পর্যন্ত বিক্রি হয়েছে। ন্যাংরা হয়েছে 5000 থেকে 6000 টাকা মন। হিমসাগর হয়েছে 7000 থেকে 5000 টাকা। এটা অরিজিনাল আমাদের দেশের ফজলি, যাকে বলে চাঁপাইনবাবগঞ্জ সেরা আম এটাই। আগে এটা চলতো কাম খুব, এখন চাহিদা হচ্ছে না মানে এটা আমের। ধন্যবাদ। হ্যাঁ। ভাই, আপনি কি আম নিয়ে আসছেন? হিমসাগর। হিমসাগর? জি। হিমসাগর আর একটা নাম আছে, কি বলতে পারবেন? খিসাপাত। খিসাপাত জি। আর একটা নাম আছে, বলতে পারবেন? ভিউয়ার্স, এই যে আমার পাশে এই ভাই, বড় ভাই, হিমসাগর আম নিয়ে আসছে। জি। হিমসাগর আম হচ্ছে আমের রাজা। আমের রাজা। আমের রাজা, তাই আমকে হিমসাগর বলা হয়। ব্যাপারী কত বলেছে? 6000। 6000? জি। ব্যাপারী বলেছে 6000, আপনি চাইতেছেন কত? 7000। 7000, মানে উনি 7000 টাকা হলে এটা দেবে, আর ব্যাপারী বলতেছে 6000। দাম দেখে আপনারা বুঝতেই পারলেন যে হিমসাগরটা কি। অথচ একটু আগে আপনাদের দেখালাম নাক ফজলি, কত করে? 900-1000 টাকা বলতেছে। ব্যাপারী বলতেছে 6000, আর মালিক চাইতেছে 7000 আপ বা 7000। 7000 হলে আপনি দিয়ে দিবেন? দিয়ে দেবো। বাংলাদেশের মানচিত্রের উত্তর পশ্চিম প্রান্তেই চাঁপাইনবাবগঞ্জের অবস্থান। চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়তন 1744.33 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তর পশ্চিমে ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা, বরেন্দ্র, দিয়ার ও পদ্মা, মহানন্দা ও পাগলা, পূর্ণভবার চর অঞ্চল নিয়েই এ জেলা গঠিত। 1947 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ মালদা জেলার একটি থানা ছিল। দেশভাগের সময় রাজশাহী জেলার অন্তর্ভুক্ত হয় এবং 1948 সালে মহকুমায় রূপান্তরিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হিসেবে উন্নীত হয় 1984 খ্রিস্টাব্দে 1 মার্চে। আম, কাঁসা, পিতল, নকশিকাঁথা, মৃৎশিল্প ও রেশমের জন্য বিখ্যাত। এছাড়া গম্ভীরা, আলকাপ, ঝান্ডি গানের মতো মেয়েলি গীত সমৃদ্ধ উপাদানের জন্য খুব পরিচিত। তো ভাই, এটা কি আম ভাই? এটা লখনা ভাই। লকনা। এটা কত করে মন চাইতেছেন? এটা 1500। 1500 টাকা চাইতেছেন? হ্যাঁ। ব্যাপারী কত বলতেছে? ব্যাপারে বলছে 1011। 1011। আপনি কত হলে দেবেন? আমি 1300 দেবো। আমের দাম তো কম মনে হচ্ছে আমার। কম নাই দাদা। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এটা হচ্ছে নকলা আম। এই আমের দামটা খুবই কম। আচ্ছা, সঙ্গে থাকুন, আমি নতুন নতুন আমের আপডেট দেবো, সঙ্গে থাকুন। ভাই, এগুলো কি আম? এগুলো এগুলো বাড়িফুল। বাড়িফোর? জি। বাড়িফোর কত করে বলতেছে?
বাড়িপুর কালকে ছিল 24, 23, 25 এরকম, আজকে 2000 বলতেছে। আজকে 2000 বলতেছে, মানে দাম কমে গেছে। দাম একটু কমছে আজকে। আপনি কত হলে ছাড়বেন? আমি 2200-2300 হলে ছাড়বো এরকম চিন্তা ভাবনা আছে। এখন বাজার কম হলে বেচতে হবে, এটা কোনো আমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কাঁচা মাল, 2200 হলে সেল দিয়ে দেবেন? 2200 হলে দেবো। বিহার যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ওই বিল্ডিং এর সামনে যে বাজার, আমের বাজার, পুরান বাজার, ওইটা আমের আমদানি বেশি হওয়ার কারণে জায়গা দিতে পারতেছে না, এই কারণে আবার এই পাশে নতুন করে একটা হাট করছে। এই যে আপনারা এখন দেখতেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নতুন হাট। কনসার্ট বাজারের আমের পুরান বাজার ওইটা, আর এটা হচ্ছে নতুন বাজার, মানে জায়গা শর্ট, এই কারণে এদিকে এটা করছে। আমের রাজধানী হলে যেটা হয় সেটাই। এই বাজারটা নতুন করে করছে, এটা আমরুপালির জন্য। এটা এদিকে এই পাঁচটা যতগুলো আম দেখতেছেন আপনারা, সবগুলো আমরুপালি। আর ওই পাশটা হিমসাগর আছে, ন্যাংরা আছে, কাটিমন আছে, বাড়িফোড়া আছে, ওই সাইডটা আছে। আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের ওপার পুরান বাজার, আর এপারটা নতুন বাজার, এটা কনসার্ট বাজার। এখানে একটা জিনিস ভালো লাগে যে এখানে আমের জন্য এক্সট্রাভাবে মানে একটা হাট বসানো হয়েছে। গত পর্বে আপনাদের দেখাচ্ছি সাপাহার আম বাজার, সেখানে কোনো জায়গা নাই, শুধু রাস্তার উপর আম বিক্রি হয়, এতে প্রচুর যানজট হয়ে যায়। মানে সাপাহারের ব্লগ দেখলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ। বিভিন্ন জাতের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের আম পাইবেন এই কনসার্ট বাজারে। চাঁপাইনবাবগঞ্জ আমের জাতগুলোর মধ্যে হিমসাগর বা খিরসাপাত, আশিনা, ন্যাংরা ও ফজলি আমটাই বিখ্যাত। তবে আমরুপালি ও নাগফজলি আম খুব মজাদার হলেও কনসার্ট এই আম বাজারে কম পাওয়া যায়। আমরুপালি ও নাগফজলি আম নওগাঁর সাপাহার আম বাজারে বেশি দেখা যায়, আর নওগাঁর বদলগাছি উপজেলার নাগফজলি আম সর্বসেরা ও সুস্বাদু হয়ে থাকে। বাজারে নিয়ে আসছেন? বাসা থেকে কখন বাইরে হয়েছেন আম নিয়ে? বাড়িয়েছি বেলা 10টার সময়। 10টার সময় কি লাইনে ছিলেন? এই যে এরকম যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনে ছিলেন, এই কারণে দেরি হচ্ছিল। তা এখন তো 1টা-1:30 বাজে, অনেক 1:30 বাজছে। এই 10টার থেকে লাইনের পর এখন 1টা-1:30 বাজে, এখন ঢুকবেন নাকি? এখন ঢুকবো ভিতরে, ফিলে ঢুকবেন। আচ্ছা ঢুকেন। এই যে আমের লাইন, এই আমের লাইন এত বিশাল লাইন, 10টার সময় লাইনে দাঁড়াইছে, মানে অনেক দূরে। মানে এখন 1:30 বাজে, এই সময় এই আমের হাটে ঢুকতেছে, মানে আমের বাজারে ঢুকতেছে। মানে কত বড় লাইন ছিল। আপনার রূপালী স্যার। রূপালী না? হ্যাঁ। আর ওইটা ওই সাদা, ওইটা ওইটা আপনার কাটিমন। কাটিমন। আচ্ছা, রূপালী কত বলতেছে? রূপালী 2700-2800 বলে। 2700-2800 রূপালী, মানে আমরূপালী। আমরূপালী, হ্যাঁ। আর ওই কাটিমন? কাটিমন বলে আপনার 1300-2200, 2500, 1300-2200, 2500 এরকম বলে। আমের দাম কম নাকি? এখন একটু কম, তাই না? হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কনসার্ট হাট। এই কনসার্ট হাটে একটা ভালো লাগার কিছু আছে, সেটা হচ্ছে এই কনসার্ট হাট মানে এক্সট্রা একটা জায়গাতে এই হাট লাগানো হয়েছে, কিন্তু সাপাহার যেটা সেটা রোডের উপর লাগানো হয়, কিন্তু এই কনসার্ট এখানে এক্সট্রা একটা হাটের জায়গা আছে, এটা খুব ভীষণ ভালো লাগা। আচ্ছা ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আমের নতুন নতুন আপডেট দেবো, সঙ্গে থাকুন। এটা হচ্ছে নাগফজলি আম, আর এই কনসার্ট বাজারে এই নাগফজলি আমের দাম খুবই কম। হ্যাঁ, কত বলতেছে ওরা? 1100। ও, ব্যাপারী বলতেছে 1100 টাকা মন। আর আপনি চাইতেছেন কত? 1400-1500। আর উনি চাইতেছে 1400-1500 টাকা মন। কত কেজিতে মন হচ্ছে? 54 কেজিতে মন। 54 কেজিতে মন। গত পর্বে আপনাদের সাপাহার দেখাইছি, সেখানে 52 কেজিতে মন, আর এখানে 54 কেজিতে মন। আসলে নতুন করে গুণিত শিকার এখানে কিছু নেই, আম পচনশীল, এই কারণে এই 52-54 কেজিতে মন হয়। আর এই কনসার্ট বাজারে আজকে আমের দাম খুবই কম। কত কত? 5200 টাকা মন, 100 টাকা কেজি, মানে 52 কেজিতে 5200 টাকা। 100 টাকা কেজি এই হিমসাগর। হিমসাগর। তো ভিউয়ার্স, এই যে দেখলেন হিমসাগরের দাম দেখলেন, যেমন আম তেমনই দাম। এটাকে বলা হয় হিমসাগর। হিমসাগর হচ্ছে আমের রাজা। এই হিমসাগর এই কনসার্ট বাজারে বেশি বেশি দেখা যায়। 5200 টাকা মন, যেমন আম তেমনই দাম। আর আমার পিছন দিকে এটাই হচ্ছে এই বাজারে ঢোকার মেন রাস্তা, এই যে রাস্তা। আর রাস্তার ওই পাশেও বাজার আছে, এটাই মেন বাজার। আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের ওই পাশেও বাজার। কনসার্ট বাজার হচ্ছে আমের রাজধানী, আমের রাজ্য না, আমের রাজ্য হচ্ছে নওগাঁর সাপাহার। আর নওগাঁ সাপাহারের সর্বোচ্চ সেরা আম হচ্ছে আমরুপালি আর নাগফজলি। আর নাগফজলি তো মার্কেট আউট। আর নাগফজলিটা বিশেষ করে নওগাঁর বদলগাছি এলাকার নাগফজলিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। আর নওগাঁর নাগফজলি হচ্ছে জিআই স্বীকৃত। জিআই মিনিংস হচ্ছে জিওগ্রাফি ইন্ডিকেশন, অর্থাৎ ভৌগোলিক নির্দেশক। ভিউয়ার্স, যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে কনসার্ট বাজারের হিমসাগর আম।
এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে খিরসাপাত। আর ভারতের মুর্শিদাবাদ বা মালদার ওইদিকের কিছু মানুষ বলে কিষানভোগ। এটা হচ্ছে হিমসাগর, আমের রাজা। আর এটা জিআই স্বীকৃত। জিআই মিনিংস হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে ভৌগোলিক নির্দেশক। কোন এলাকার জল, আবহাওয়া অথবা সেখানকার মানুষের হাতে বানানো পণ্য বিশ্বব্যাপী বিশেষভাবে খ্যাতি অর্জন করে, সেটাকেই জিআই স্বীকৃতি দেওয়া হয়। আর বাংলাদেশে জিআই স্বীকৃত পণ্য প্রায় 60টির মতো আছে। আর সর্বশেষ লাস্টে যে জিআই স্বীকৃতি দেওয়া হয় যে পণ্যকে, সেটা হচ্ছে জয়পুরহাটের কচুরলতি। আর এই হিমসাগর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য। তো আঙ্কেল, এটা কত করে দাম চাচ্ছে? 3500। কত হলে দেবেন? 3200 ধরবো। যেমন আম তেমনই দাম। বিরাট বুঝতেই পারতেছেন, এই হিমসাগর হচ্ছে আমের রাজা। বর্তমান এটার দাম অনেক হওয়াতে অনেকে আমরুপালিকে আমের রাজা বলতেছে, আসলে তা না, এই হিমসাগরটাই হচ্ছে আমের রাজা। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, মানে কালাই রুটি। জি, কালাই রুটি। এগুলো কি কি ময়দা দেওয়া আছে? জি, চাউলের মধ্যে আর কালার মধ্যে, মাছ কালার মধ্যে। মাছ কালারের ময়দা, তাই না? যেটা ডাউল খান, মানে যেটা ডাউল খাওয়া হয় সেটা। জি জি, ওইটা। এটা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মাছ কালাই রুটি। হ্যাঁ, মাছ কালাই করে সবাই। ওটা ছিঁড়ে গেল কেন? ওটা ছিল বাড়ির জন্য। তো এগুলো কত করে পিস? 30 টাকা পিস। খাবো কি কি দিয়ে? এই যে আপনার মরিচ ভর্তা, শুকা মরিচ, কাঁচা মরিচ, হাঁসের মাংস, বেগুন ভর্তা, ভাজি। সব কটাতে তো অ্যালার্জি আছে ভাই, অ্যালার্জি আছে। হ্যাঁ, কোনটাতে আছে কোনটাতে না কেমন করে বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলার কিছু নাই। জি বুঝতে পারি। তাহলে আমাকে একটা দেন, ওই যে আপনাদের দেখি মরিচ টরিচ দেখি, আমাকে একটা। আমি মাত্র ভাত খাইছি অবশ্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চাচা, এগুলো কি আম? এগুলো এগুলো বোম্বাই এগুলো খিরসা বলে। জি, কি বলে? বোম্বাই খিরসা বলে। বোম্বাই খিরসা বলে এটা। ঢাকাতে কৌতুর বলে। আপনি কত করে মন চাচ্ছেন? এগুলোর দাম চাচ্ছে 2000 টাকা মন। 2000 টাকা মন। ব্যাপারী কত বলতেছে? ব্যাপারী বলছে 16-17। এখন কি আসবে? নাংরে আসবে? ন্যাংরাও শেষের পথে। এখন কি আসবে? বাড়িফোর আসবে, রূপালী আসবে। রূপালী তো আগে থেকে আছে না? রূপালী আগে থেকে না, রূপালী তো আপনার। আচ্ছা আচ্ছা, সত্য কথা বলেন তো, আমরুপালির জন্য কানসার্ট আমবাজার বড় নাকি সাপাহার আমবাজার বড়? এই শুধু আমরুপালির জন্য? আমরূপালীর জন্য সাপাহার বাজার বড়। চাপাই না, সাপাহার বড়। জি, আমরূপালীর জন্য। আমরুপালির জন্য সাপাহার, তাই না? আর ফজলি, খিরসা, হিমসাগর এগুলোর জন্য কানসার্ট বড়। এটা হচ্ছে এই কানসার্ট বাজারের আমরুপালি। এই কানসার্ট বাজারে কম দেখা যায়, কিন্তু সাপাহার বাজারে বেশি দেখা যায়, তারপরও কম না। আর এই বাজারটা নতুন বাজার। আর ওই যে বিল্ডিং এর ওই পাশটা হচ্ছে পুরান বাজার। ওই পাশটা সব প্রকার আম দেখা যায়, এই পাশটা শুধু আমরুপালির জন্য নতুন করে এই বাজারটা করছে। এটা আপনার 2200-2300 বলছে, আজকে বাজার কম। আজকে বাজার কম, 2200-2300। কালকে বেশি 2700-2800 টাকা। 2700-2800 টাকা। আজকে বাজার অনেক কম থাকার জন্য এই আমরুপালি, এই আমার কাছে নিয়েছিল কালকে। এই বড় দানা মাত্র 2200 টাকা করে বলতেছে। এটা 2500 হলে উনি ছাড়ে দিবে। দানা অনেক বড় বড়, কিন্তু দাম কমে আজকে। বড় ভাই, কোথায় থেকে আসছেন? আমি ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে। কি কারণে আসছেন? ভাই, আমি আসছিলাম কানসাটে আম কেনার জন্য। আপনি কি আম কিনলেন আর কি আম কিনবেন? আমি ফজলি আম কিনেছি, আর এখন আমি রূপালী আম খোঁজার জন্য নেওয়ার জন্য খুঁজতেছি। আমরুপালি নেবেন? হ্যাঁ, এখন আমরুপালী নেবেন। তো এখানে কি আম কি সস্তা বুঝলেন নাকি দাম বেশি? আম মোটামুটি হাতের নাগালে আছে। হাতের নাগালে আছে। তো এই বাজারটা কেমন লাগলো আপনার? বাজারটা আমাদের খুবই ভালো লাগছে। খারাপ লাগছে কি এটা বলেন? খারাপের দিকে হলো ভাই, ঢাকাতে যেইভাবে আম জিনিসটা পাওয়া যায়, এইখানে সেই সুযোগ সুবিধাটা কেন? তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ঢাকা থেকে সুযোগ সুবিধাটা বেশি। এখানে অ্যাভেলেবল আম, আর ওখানে তো সেরকম না, ওইরকম না। এটা হচ্ছে আমের রাজধানী, এটা তো জানেন। হ্যাঁ, এখানে কোনো চিটারি বাটপারি জিনিসটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি যে আমটা কিনলেন ফজলি, হ্যাঁ জি, 950 টাকা মন। 950 টাকা মন। ওইটাই যদি ঢাকাতে কিনতেন কত হতো? ওইটা ঢাকাতে আপনার 50 টাকা 60 টাকা কেজি। আমি যেই আমটা কিনেছি, তাহলে মন কত আসতেছে? 60 টাকা কেজি হলে কত আসে? 2400 টাকা মনে আসতেছে না? আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা কি আম? এটা হলো হিমসাগর, মানে খিরসাপাত বলে। মানে হিমসাগরের আরেকটা নাম খিরসাপাত। আচ্ছা আচ্ছা, এটা কত করে চাইতেছেন? এখন আগে ছিল আপনার ধরেন এ আম গালা 2200-2500। এখন এই যে রূপালী উঠে গেছে, রূপালী পাইলে 1600-1700-2000। এটা আর খাই না।
এটা খায় না? না 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 না, এরও কৃষক আমরা মরে যাচ্ছি সব। হ্যাঁ, মানে এত কম হওয়ার কারণটা কি? ওই যে রূপালি খাইতে চাইছে কাস্টমার, রূপালি খাইতে চাইছে, এটা আর বুঝছে না, কিন্তু রূপালিতে তো পোকা হয়েছে। তো ওটাই কি এখন ফলের রাজা রূপালী হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রূপালি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমের রাজা হলো এটা। হ্যাঁ, কিন্তু এটা আর খাচ্ছে না, হিমসাগরের উপরে কোনো আম নাই। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি আপনি কত চাইতেছেন? এটা চাইছে 2700 নাই 4000 চাইছে, কিন্তু কাস্টমারই তো নাই, তাই না? আম শেষ পথে এই আমটা হবে 4000 টাকা, ভালোটা যেমন 7000 গেছে, এটা 4000 হবে, এটারও তো মূল্য নাই। হিমসাগর কি শেষের দিকে না শুরুর দিকে? শেষ দিকে, মানে আর 2-4 দিন হিমসাগর শেষের দিকে। শেষের দিকে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন যে হিমসাগর, হ্যাঁ, হিমসাগর এই কনসার্ট বাজারে আবোল, আর হিমসাগরকে আমের রাজা বলা হয়, কিন্তু কাস্টমার নেই। হিমসাগর শেষের দিকে, কিন্তু কাস্টমার নেই। তো ভিউয়ার্স, এই যে আম দেখতে পাইতেছেন, এটা হচ্ছে কনসার্ট বাজারের আম্রপালি আম। এগুলো দাম কম বলছে আপনার। এই যে এটা হচ্ছে যে দাগ আছে ভিউয়ার্স, একটু হ্যাঁ, দেখেন, এই কালো যে দাগ আছে। কালো দাগ আছে, এর দানা বড় বড়, কিন্তু একটু হালকা কালো দাগ আছে। এই কারণে এটা কত বলতেছে? 1200, 1400, আপনি কত হলে ছাড়বেন? 1600, 1700 হলে ছাড়বেন। মানে 1600-1700 হলেই ছাড়ে দিবে এই ভাই আম্রপালি আম নিয়ে আসতে। আচ্ছা, এই বাজারে আরো নতুন নতুন আমের আপডেট দেব, সময় থাকুন। চাচা, আম নিয়ে আসছেন? আম বেশি, এগুলো পাকা আম না? সব পাকাম। সব পাকা। এগুলো কি আম এটা? এটা হলো লকনা। লকনা। কেজি কত করে যাচ্ছেন? কেজি লকনা 25 টাকা কেজি। কত? 25 টাকা কেজি। আম বাজার থেকে আমি বাইরে আসছি, বাইরে ওই যে পেট্রোল পাম্প আছে, দেখেন ওই যে পেট্রোল পাম্প রোডের উপরে, এই পেট্রোল পাম্পের এই সাইডে শুধু পাকা আম পাওয়া যায়। এই যে এটা হচ্ছে লকনা, এই লকনা পাকা আম, এটা যাচ্ছে চাচা 25 টাকা কেজি। এখানে কয় কেজি আছে আঙ্কেল? এখানে হবে 20 কেজি। হ্যাঁ, 20 কেজি হবে, বেশি না, 500 টাকা আছে। 500 টাকা যাচ্ছেন। কনসার্ট বাজারে কেউ আপনারা পাকা আম খোঁজেন, তাহলে আপনারা ওই বাজার থেকে একটু বাইরে আসবেন, রাস্তার দিকে ওই যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে আসবেন, এখানে আপনারা পাকা আম পাইবেন। ভিতরে ওটা পাইকারি বাজার, ওখানে কিন্তু পাকা আম পাইবেন না, ওখানে শুধু কাঁচা আম সেল হয়। আর এই পাশটা শুধু পাকা আম সেল হয়, 20 কেজি 25 কেজি। আপনারা এইভাবে নিলে আপনারা এই রাস্তায় এই পেট্রোল পাম্পের সামনে আসবেন, অ্যাভেলেবল। এই যে আঙ্কেল বিক্রি করতেছে 25 টাকা কেজি লকনা। আম শুধু অর্থনৈতিক সম্পদই নয়, এটি আবেগেরও বিষয়। পরিবারের একসাথে আম খাওয়ার আনন্দ, শিশুর হাতের মিষ্টি রস গড়িয়ে পড়া, এই সময়টাই হয়ে ওঠে স্মৃতির অংশ। কনসার্ট আমবাজার কেবল একটি বাজারই নয়, এটি একটি জীবনধারা, ইতিহাস, একটি সংস্কৃতি। এখান থেকেই ছড়িয়ে পড়ে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফলের গন্ধ, স্বাদ ও গল্প। আমের ছায়ায় গড়ে উঠেছে যে আর্থিক বন্ধন, সেটিই কনসার্টের প্রাণ। গত পর্বে আমি আপনাদের দেখাইছি নগর সাপাহার আম বাজার, আর আজকে দেখালাম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। সাপাহার আম বাজারের বিশালতা কত বড়, আর এই চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের বিশালতা কত বড়, আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন। আপনারাই বলতে পারবেন সাপাহার আম বাজার বড় নাকি কানসাট আম বাজার বড়। এখন বিকেল 3টা বাজে, প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আমি ব্লগ করতেছি। আর ভিউয়ার্স, আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এই কানসাট আম বাজারের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।